হাতে স্মার্টফোন, টেবিলে কম্পিউটার, চলছে চ্যাটজিপিটির ব্যবহার। এই যখন অবস্থা, তখন বুঝতে হবে প্রযুক্তি চালাচ্ছে দুনিয়া। ব্যক্তিগত নিরাপত্তা থেকে শুরু করে ডিজিটাল সেবা, স্মার্ট ডিভাইস থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তির প্রতিটি ধাপে আমরা খুঁজে ফিরি সেই গল্প। দর্শক, আমরা জানাই বিশ্বের বিভিন্ন প্রান্তের নতুন প্রযুক্তিগত উদ্ভাবনের খবর, বিশ্লেষণ করি তার প্রভাব, আর প্রদান করি এমন অনেক পরামর্শ ও টিপস যা আপনার বাস্তব জীবনের প্রযুক্তি ব্যবহারে এনে দিতে পারে গতি ও সচেতনতা। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন প্রযুক্তি দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। আর এবারের প্রযুক্তি দুনিয়ায় থাকছে প্রযুক্তির খবরাখবর, নতুন নতুন উদ্ভাবন ও বিস্ময়কর প্রযুক্তির খবরাখবরও। ধনী হওয়ার জন্য নাকি 2026 সালের চেয়ে ভালো সময় আগে কখনো আসেনি, ফোর্বস ম্যাগাজিন এমনটাই মনে করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জয় জয়কার বিশ্বজুড়ে। চাঙ্গা বাজার পরিস্থিতি এবং সহায়ক আর্থিক নীতি এতে বড় ভূমিকা রেখেছে। এসবের ওপর ভর করে এ বছর ফোর্বসের বিশ্বসেরা ধনীদের তালিকায় রেকর্ড সংখ্যক ব্যক্তি জায়গা করে নিয়েছেন। তবে সবচেয়ে চমকের বিষয় হলো, এবার ফোর্বসের শীর্ষ ধনীর তালিকায় শীর্ষ 10-এর মধ্যে 7 জনই প্রযুক্তি জগতের টাইকুন। চলতি বছর বিশ্বের ধনকুবেরের সংখ্যা দাঁড়িয়েছে 3,428 জনে। গত বছর অর্থাৎ 2025 সালের চেয়ে এই সংখ্যা 400 জন বেশি। তাদের মোট সম্পদের পরিমাণও রেকর্ড করেছে। বর্তমানে এসব ধনীর সম্পদের মোট মূল্য $20.1 ট্রিলিয়ন। গত বছরের তুলনায় এটি $4 ট্রিলিয়ন বেশি। এই তালিকায় সবচেয়ে বেশি ধনী রয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশটির 989 জন তালিকায় আছেন। শীর্ষ 20 জনের মধ্যে 15 জনই আমেরিকান। এরপর আছে চীন ও ভারত। 1 মার্চ 2026 তারিখে শেয়ার বাজার ও মুদ্রার বিনিময় হারের উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। তবে এবার প্রযুক্তি খাতের ব্যবসায়ীরাই মূলত এই তালিকায় রাজত্ব করছেন। তালিকার শীর্ষ 10 জনের মধ্যে 7 জনই সরাসরি প্রযুক্তি ব্যবসার সঙ্গে যুক্ত। ফোর্বসের 2026 সালের তালিকায় সবার উপরে দেখা যায় ইলন মাস্ককে। তার মোট সম্পদের পরিমাণ $839 বিলিয়ন। বর্তমানে তার বয়স 54 বছর। মাস্ক মোট 7টি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা এবং রকেট উৎপাদনকারী প্রতিষ্ঠান স্পেস এক্স। এছাড়া তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা স্টার্টআপ XAI এর সহ প্রতিষ্ঠাতা। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানটি দখল করে আছেন গুগলের 2 প্রতিষ্ঠাতা। দ্বিতীয় স্থানে আছেন ল্যারি পেজ। তার সম্পদের পরিমাণ $257 বিলিয়ন। তিনি 2019 সালে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের প্রধান নির্বাহী পদ থেকে সরে দাঁড়ান। তবে বর্তমানে তিনি বোর্ড সদস্য এবং কোম্পানির নিয়ন্ত্রক শেয়ার হোল্ডার। ঠিক একই অবস্থানে থেকে তালিকার তৃতীয় স্থানে আছেন সের্গেই ব্রিন। তার মোট সম্পদ $237 বিলিয়ন। ব্রিনও 2019 সালে অ্যালফাবেটের প্রেসিডেন্টের পদ ছেড়েছেন। ল্যারি পেজের মতো তিনিও কোম্পানির গুরুত্বপূর্ণ অংশীদার। 52 বছর বয়সী এই 2 বন্ধু প্রযুক্তি খাতের শীর্ষ সম্পদশালী ব্যক্তিদের অন্যতম। তালিকার 4 নম্বরে আছেন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ $224 বিলিয়ন। 1994 সালে তিনি সিয়াটলে নিজের গ্যারেজ থেকে অ্যামাজন শুরু করেছিলেন। বর্তমানে তার বয়স 62 বছর। 5 নম্বর অবস্থানে আছেন মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। 41 বছর বয়সী জাকারবার্গের সম্পদের পরিমাণ $222 বিলিয়ন। 2004 সালে মাত্র 19 বছর বয়সে তিনি ফেসবুক চালু করেছিলেন। তখন এটি ছিল কেবল শিক্ষার্থীদের জন্য একটি নেটওয়ার্ক। সফটওয়্যার প্রতিষ্ঠান ওরাকলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন আছেন তালিকার 6 নম্বরে। তার সম্পদের পরিমাণ $190 বিলিয়ন। 81 বছর বয়সী এই ধনকুবের তার কোম্পানির প্রায় 40% শেয়ারের মালিক।
বর্তমানে তিনি ওরাকলের চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তালিকার ৮ নম্বর অবস্থানে আছেন জেনসেন হুয়াং। তার সম্পদের পরিমাণ $154 বিলিয়ন। গ্রাফিক্স চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিআর সহ প্রতিষ্ঠা তিনি। 1993 সালে এটি প্রতিষ্ঠার পর তিনি এর প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। বর্তমানে তার বয়স 63 বছর। এআই চিপের ক্রমবর্ধমান চাহিদাই তাকে এই উচ্চতায় নিয়ে এসেছে। প্রযুক্তির এই জয়যাত্রা থেকে স্পষ্ট যে আগামী দিনে ধনকুবেরদের তালিকায় নতুন নতুন নাম যুক্ত হবে, বিশেষ করে যারা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে কাজ করছেন। তাদের এগিয়ে থাকার সম্ভাবনা অনেক বেশি বলে মনে করছে ফোর্বস। বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপ ভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশ পথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার ঘোষণা দিয়েছে চলতি বছরের শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে হেলিকপ্টারের মতো দেখতে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি। রাইড শেয়ারিং অ্যাপ উবারের মাধ্যমে এতদিন আপনি দেখেছেন গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযান। তবে এবার সময় এসেছে উবারের মাধ্যমে আকাশযান ডাকার। হ্যাঁ, এবার সেই সেবা চালু করতে উবার অংশীদার হয়েছে মার্কিন স্টার্টআপ জোবি এভিয়েশনের সঙ্গে। প্রতিষ্ঠানটির তৈরি উড়োজাহাজে সর্বোচ্চ 4 জন যাত্রী ভ্রমণ করতে পারবেন এবং সেগুলো পরিচালনা করবেন বাণিজ্যিক লাইসেন্সধারী পাইলট। প্রাথমিকভাবে দুবাইয়ে 4টি ভার্টিপোর্ট বা উড্ডয়ন অবতরণ কেন্দ্র স্থাপন করা হবে। এগুলোর মাধ্যমে সংযুক্ত করা হবে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পাম জুমেইরায়ের একটি হোটেল, একটি বড় শপিং মল এবং আমেরিকান ইউনিভার্সিটি অব দুবাই ক্যাম্পাসকে। ফলে বিমানবন্দর থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে। উবারের প্রধান পণ্য কর্মকর্তা সাচিন কনসাল বলেন, উন্নত আকাশগত গতিশীলতা শহরের ভেতর মানুষের চলাচলকে আমূল বদলে দিতে পারে। এ বিশ্বাস তাদের অনেক দিনের। অন্যদিকে জোবি এভিয়েশনের প্রধান পণ্য কর্মকর্তা এরিক অ্যালিসন জানান, উবারের সঙ্গে এই অংশীদারত্ব নতুন এই পরিবহন ব্যবস্থাকে মানুষের কাছে পরিচিত ও সহজলভ্য করে তুলবে। একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে যা মাটি ও আকাশকে যুক্ত করবে এবং যাত্রীদের সময় সাশ্রয় করবে। উবার অ্যাপেই সাধারণ গাড়ি সেবার পাশাপাশি উবার এয়ার রাইড দেখা যাবে। এয়ার ট্যাক্সি যাত্রার সঙ্গে যাত্রীদের যাত্রা শুরু ও গন্তব্যে পৌঁছাতে প্রিমিয়াম উবার ব্ল্যাক সেবাও অন্তর্ভুক্ত থাকবে। জোবি জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের চূড়ান্ত সনদ পাওয়ার শেষ পর্যায়ে রয়েছে। অনুমোদন মিললে ভবিষ্যতে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাজ্য ও জাপানের মতো বাজারেও সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের। প্রযুক্তি নির্ভর নগর পরিবহনে আকাশপথ যুক্ত হওয়া এখন আর কল্পবিজ্ঞান নয়, বরং সময় বাঁচানো ও টেকসই যাতায়াতের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে দুবাই থেকে। সন্ধ্যার আকাশ এখন অনেক বেশি পরিষ্কার আর স্বচ্ছ। তাই মার্চের এই সময় ঢাকা ও দেশের অন্যান্য প্রান্ত থেকে মহাকাশের এমন কিছু বিরল দৃশ্য দেখা যাবে যা সচরাচর ঘটে না। গ্রহের মেলা, চাঁদের লুকোচুরি, নক্ষত্রপুঞ্জের উজ্জ্বল উপস্থিতি সহ সব মিলিয়ে মার্চের শেষার্ধ হতে চলেছে এক মহাজাগতিক থিয়েটার। 31 মার্চ পর্যন্ত বাংলাদেশের আকাশে যেসব মহাজাগতিক দৃশ্য দেখা যাবে, চলুন সেগুলো জেনে নেওয়া যাক। পশ্চিম আকাশে সূর্যাস্তের ঠিক পরেই সবচেয়ে উজ্জ্বল হয়ে ধরা দেবে শুক্র গ্রহ।
একে আমরা সন্ধ্যা তারা হিসেবে চিনলেও এই সময় এর উজ্জ্বলতা হবে চোখে পড়ার মতো। শুক্র গ্রহের খুব কাছেই অবস্থান করবে বুধ গ্রহ। বুধ গ্রহ সাধারণত সূর্যের খুব কাছাকাছি থাকায় দেখা পাওয়া বেশ কঠিন। তবে মার্চ মাসের এই সময়ে গ্রহটি সূর্য থেকে অনেকটা দূরে অবস্থান করায় ঢাকার আকাশ থেকে গোধূলি বেলায় স্পষ্ট দেখা যাবে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি এই সময়ে মাঝ আকাশে তার আধিপত্য বজায় রাখবে। টেলিস্কোপ দিয়ে দেখলে এর 4টি বড় চাঁদও স্পষ্ট দেখা যাবে। অন্যদিকে শনি ভোরের আকাশে সূর্যোদয়ের ঠিক আগে পূর্ব দিগন্তে উদিত হবে। বলয়ধারী এই গ্রহকে দেখার জন্য মার্চ মাসের শেষ সপ্তাহটি হবে আদর্শ সময়। এদিকে 20 থেকে 25 মার্চের মধ্যে বাংলাদেশের আকাশে সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য দেখা যাবে। চাঁদের সরু ফালি একে একে বিভিন্ন গ্রহের পাশ দিয়ে অতিক্রম করবে। বিশ থেকে 22 মার্চ সময়ে নতুন চাঁদ বা ক্রিসেন্ট মুন শুক্র ও বুধের খুব কাছাকাছি চলে আসবে। সূর্যাস্তের পর পশ্চিম আকাশে এই দৃশ্য দেখে মনে হবে যেন আকাশের নীল ক্যানভাসে চাঁদ আর শুক্র একে অপরকে আলিঙ্গন করছে। 25 মার্চ চাঁদ বৃহস্পতি গ্রহের কাছাকাছি পৌঁছাবে। উজ্জ্বল বৃহস্পতি আর রূপালী চাঁদের এই সহাবস্থান টেলিস্কোপ বা বাইনোকুলার ছাড়াই খালি চোখে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আলোক দূষণমুক্ত আকাশ থেকে চমৎকারভাবে উপভোগ করা যাবে। মার্চের শেষ দিকে রাত 10টার পর বাংলাদেশের আকাশে মাথার ঠিক উপরে দেখা যাবে কালপুরুষ নক্ষত্রপুঞ্জকে। এই বিখ্যাত বেল্ট বা 3টি নক্ষত্রের সারি সহজেই চেনা যায়। কালপুরুষের একটু নিচে দক্ষিণ পূর্বে দেখা যাবে আকাশের উজ্জ্বলতম নক্ষত্র লুব্ধক। এছাড়া উত্তর আকাশের সপ্তর্ষিমণ্ডল তার উজ্জ্বল উপস্থিতি জানান দেবে। ঢাকার মতো জনবহুল ও আলোক দূষণপূর্ণ শহরেও এই নক্ষত্রগুলো চেনা যায় খুব সহজে। তবে আপনি যদি ঢাকার বাইরে কোনো খোলা জায়গায় থাকেন তাহলে রাতের গভীর আকাশে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গার হালকা ঝাপসা সাদা আভা দেখার সুযোগও মিলতে পারে। 31 মার্চ পর্যন্ত গোধূলি বেলা অর্থাৎ 6:30 থেকে 7:30 পর্যন্ত গ্রহ দেখার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আর তাই বাড়ির ছাদে বা কোনো খোলা মাঠ বেছে নিলে পশ্চিম দিগন্ত বাধাহীনভাবে দেখা যাবে। খালি চোখে শুক্র, বৃহস্পতি ও মঙ্গল দেখা গেলেও শনির বলয় বা ইউরেনাসের নীলচে আভা দেখার জন্য অন্তত 10x50 পাওয়ারের একটি বাইনোকুলার প্রয়োজন হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি মুখ আর বাস্তব মানুষের মুখ আলাদা করে চেনার ক্ষেত্রে অধিকাংশ মানুষ নিজেদের সক্ষমতা নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে বাস্তবে সেই আত্মবিশ্বাসের সঙ্গে দক্ষতার মিল খুব কম এবং এই অতিরিক্ত আত্মবিশ্বাসী প্রতারণা ও জালিয়াতির ঝুঁকি বাড়াতে পারে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি সমীক্ষায় দেখেছেন যে আধুনিক এআই নির্ভর মুখাবয়ব তৈরির প্রযুক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে কৃত্রিমভাবে তৈরি মুখাবয়ব অনেক ক্ষেত্রেই বাস্তব মানুষের ছবির সঙ্গে প্রায় মিলে যায়। ফলে কেবল চোখের বিচারেই কোনটি আসল বা কৃত্রিম তা নির্ধারণ করা আগের তুলনায় অনেক কঠিন হয়ে উঠেছে। একসময় এআই দিয়ে তৈরি ছবিতে স্পষ্ট ত্রুটি শনাক্ত করা সহজ ছিল। দাঁতের অস্বাভাবিক বিন্যাস, চশমার ফ্রেমের বিকৃতি, কানের অস্বাভাবিক সংযোগ কিংবা পটভূমির অসামঞ্জস্য দেখে শনাক্ত করা সম্ভব হতো। কিন্তু প্রযুক্তির দ্রুত উন্নয়নের ফলে সেই দৃশ্যমান ভুলগুলো এখন অনেকটাই দূর হয়েছে। গবেষক অ্যামি ডাওয়েল বলেন, উন্নত এআই দিয়ে তৈরি মুখাবয়বের বৈশিষ্ট্য হলো সেগুলোই চোখে পড়ার মতো ভুল থাকে না। মুখ অস্বাভাবিকভাবে সুষম থাকে, অনুপাতে ভারসাম্যপূর্ণ থাকে এবং গড়পড়তা বৈশিষ্ট্যের হয়। তিনি বলেন, সমস্যাটি ত্রুটিতে হয় না, অতিরিক্ত নিখুঁত হওয়ায় সমস্যা তৈরি হয়।
গবেষণায় ১২৫ জন অংশগ্রহণকারীকে নিয়ে একটি অনলাইন পরীক্ষা নেওয়া হয়। তাদের সামনে ধারাবাহিকভাবে কয়েকটি মুখের ছবি দেখিয়ে জানতে চাওয়া হয় সেগুলো বাস্তব নাকি এআই দিয়ে তৈরি। অংশগ্রহণকারীদের মধ্যে ৮৯ জন ছিলেন সাধারণ ব্যক্তি, বাকি ৩৫ জন ছিলেন সুপার রিকগনাইজার, যারা মুখ শনাক্তকরণে অসাধারণ দক্ষতার জন্য পরিচিত। সহ গবেষক ডক্টর জেমস ডান বলেন, এতদিন মানুষ মনে করত ভুয়া মুখ শনাক্ত করা কঠিন নয়, কিন্তু আধুনিক মুখ তৈরির প্রযুক্তি সেই ধারণাকে কার্যত চ্যালেঞ্জ জানাচ্ছে। গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী এআই দিয়ে তৈরি মুখাবয়ব এতটাই নিখুঁত ও ভারসাম্যপূর্ণ যে সেগুলো বাস্তব মনে হলেও আসলে কৃত্রিম হতে পারে। ব্রিটিশ জার্নাল সাইকোলজিতে গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে। ডক্টর জেমস ডান বলেন, দীর্ঘদিন ধরে ছবি মানেই বাস্তব মানুষের প্রতিফলন, এমন একটি ধারণা সমাজে গড়ে উঠেছিল। প্রযুক্তির অগ্রগতিতে সেই ধারণা এখন আর বাস্তবসম্মত নয়। গবেষণায় আরও দেখা গেছে কিছু সাধারণ অংশগ্রহণকারী ফলাফলে সুপার রিকগনাইজারদেরও ছাড়িয়ে গেছেন। অর্থাৎ বিষয়টি শুধু বিশেষজ্ঞ বনাম সাধারণ মানুষের পার্থক্যের নয়। গবেষকরা মনে করছেন হয়তো এমন এক নতুন ধরনের দক্ষতার অস্তিত্ব রয়েছে যা বিশেষভাবে এআই দিয়ে তৈরি মুখাবয়ব শনাক্তের সঙ্গে সম্পর্কিত। ডক্টর জেমস ডান বলেন, কিছু মানুষ ইতিমধ্যেই এআই দিয়ে তৈরি মুখাবয়ব শনাক্তে তুলনামূলকভাবে বেশি পারদর্শিতা দেখাচ্ছে। দর্শক, দেশ বিদেশের নতুন প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণার আপডেট নিয়ে সাজানো হয়েছে প্রযুক্তি অঙ্গন। চলুন দেখি প্রযুক্তি অঙ্গনের কিছু খবর। বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের আভাস দিয়ে আবারও আলোচনায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, খরচ কমাতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণায় বিনিয়োগ বাড়াতে মেটা তাদের মোট কর্মীর ২০% বা তার বেশি ছাঁটাই করার পরিকল্পনা করছে। মেটার বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার তথ্য ছড়িয়ে পড়ার পরপরই গত সোমবার মেটার শেয়ারের দাম প্রায় ৩.৫% বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন, ছাঁটাইয়ের মাধ্যমে বেঁচে যাওয়া বিশাল অর্থ মেটাকে ভবিষ্যতের প্রযুক্তিতে আরও শক্তিশালী করে তুলবে। বিশ্লেষকদের মতে, মেটা বর্তমানে তাদের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প অ্যাভোকাডো নিয়ে কাজ করছে। এটি মূলত মেটার পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী এআই মডেল। ওপেন এআই এর চ্যাট জিপিটি বা গুগলের জেমিনিকে টেক্কা দিতেই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই মডেল তৈরি করছে মেটা। তবে এই প্রকল্প মেটার উপর বিশাল আর্থিক চাপ তৈরি করেছে। অ্যাভোকাডোর পেছনে কয়েক বিলিয়ন ডলার খরচ হচ্ছে, যা সামাল দিতেই মূলত প্রতিষ্ঠানটি এই গণ ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। অ্যাভোকাডো মডেলটি মূলত মানুষের মতো চিন্তা করতে বা জটিল সমস্যার সমাধান করতে পারবে। তবে বর্তমানে এর উন্নয়নে কিছু কারিগরি জটিলতা দেখা দেওয়ায় এবং লক্ষ্যমাত্রা অর্জনে দেরি হওয়ায় মেটা এখন এই প্রকল্পের পেছনে সর্বশক্তি ব্যয় করছে। ধারণা করা হচ্ছে, এই ছাঁটাইয়ের ফলে মেটার ১৬,০০০-এর বেশি কর্মী চাকরি হারাতে পারেন। তবে মেটা আশাবাদী যে অ্যাভোকাডো সফলভাবে বাজারে আনতে পারলে তারা প্রযুক্তি জগতে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। দর্শক, দেখতে দেখতে আমরা এসে পৌঁছেছি আজকের প্রযুক্তি দুনিয়ার একেবারে শেষ প্রান্তে। আপনারা চাইলে আপনাদের মতামত, প্রশ্ন কিংবা কোনো নতুন প্রযুক্তিগত উদ্ভাবনের কথা আমাদের জানাতে পারেন। লিখে পাঠান আমাদের ইমেইল অ্যাড্রেস projuktidunia.btvnews@gmail.com এই ঠিকানায়। আপনাদের পাঠানো পরামর্শ, ভাবনা আমাদের আগামী পর্বগুলোকে আরও সমৃদ্ধ করতে সহায়তা করবে। পরবর্তী পর্বে আমরা ফিরে আসব প্রযুক্তির নতুন নতুন দিগন্ত আর সম্ভাবনার গল্প নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন নিত্য নতুন প্রযুক্তির সঙ্গে। সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।